মানালি মানে চারদিকে পাহাড় ঘেরা উঁচু উঁচু দেওদারের জঙ্গলের মাঝে গা ছমছমে মন্দির, গরম জলের কুণ্ড, পাহাড়ের উপর দারুণ এক প্রাসাদ, আর মল রোডে খাওয়া দাওয়া, কেনাকাটা, আর দুচোখ ভরে দেখা প্রকৃতিকে। কিন্তু হোটেল খোঁজা এবং ঘোরাঘুরির জন্য ভালো গাড়ির ড্রাইভার পাওয়া এক মহা ঝামেলার কাজ। তার উপর ইন্টারনেটে পাওয়া হোটেলের নাম্বার অনেক সময় ঠিক হয় না, জালিয়াতির শিকার হতে হয়। আমাদের এই ভিডিও দেখলে আপনারা সেই সব সমস্যার সমাধান পাবেন, আর কারো সাহায্য ছাড়াই ঘুরতে পারবেন হিমাচলের শৈল শহর মানালি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের মানালি পৌঁছানোর ভিডিও এবং বরফে ঢাকা শিশু খোকসার সোলাং ভ্যালির ভিডিওর সাথে ছিল আরো 12টি হোটেলের খোঁজ খবর। তাই সেই ভিডিও দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, লিংক উপরের আই বটনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজ মানালিতে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে জলখাবার খেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি হিড়িম্বা দেবীর মন্দিরে। আমাদের হোটেলের থেকে বেশ কাছেই মন্দিরটা, তাই খুব একটা অসুবিধা হয়নি। চারদিকে উঁচু উঁচু দেওদারের গাছ দিয়ে ঘেরা সুবিশাল এই প্রাচীন মন্দির। এখানেই রাক্ষসকন্যা হিড়িম্বা ও তার ভাই হিড়িম্ব থাকতেন। হিড়িম্বা প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিড়িম্বকে পরাজিত করবে তিনি তাকে বিয়ে করবেন। পাণ্ডবরা বনবাসের সময় এখানে আসেন এবং মধ্যম পাণ্ডব ভীম হিড়িম্বকে পরাজিত করেন। হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হয় এবং তারা পুত্র ঘটোৎকচের জন্ম দেন। বন্ধুরা, তোমরা কি আমার চ্যানেলে নতুন? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে দাও। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে হবে তো। আর তোমরা যদি আরো কিছু জানতে চাও সেটাও কমেন্টস করে জানাও, আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে দেবো। আর লাইক শেয়ার চাই। 3 তল বিশিষ্ট কাঠ ও পাথর দিয়ে তৈরি মন্দিরটি প্রায় দেওদার গাছের সমান উঁচু। মন্দিরের দেওয়ালে পশুর মাথা টাঙানো আছে। আর এই সকালে পর্যটকদের লম্বা লাইন মন্দিরের পেছন দিক দিয়ে ঘুরে চলে গেছে দূরে। হিমালয়ের পাদদেশে এই জঙ্গলটি ধুংরি বনবিহার বা ধুংরি অভয়ারণ্যের অংশ। হিড়িম্বা দেবীর মন্দির দেখে আমরা চলে এসেছি মাত্র 190 মিটার দূরে বীর ঘটোৎকচের বৃক্ষ মন্দিরটি দেখতে। এই গাছটার চারদিকে বাঁধানো বেদির উপর অনেকগুলি ত্রিশূল আছে, আর গাছে অনেক পশুর শিং টানানো আছে। হিড়িম্বা মন্দির ঘুরে আমরা এখন চলে এসেছি ওল্ড মানালি ক্লাব হাউসের পথে। ক্লাব হাউসে ঢুকতে টিকিট কাটতে হয়, আর এখানকার টিকিট জনপ্রতি 25 টাকা করে। আমরা এখন রয়েছি ওল্ড মানালিতে, যাচ্ছি ক্লাব হাউস। এখানে গাড়ি পার্কিং করেছি, দেখো এখানে অনেক গাড়ি পার্কিং রয়েছে। এখানে পার্কিং হচ্ছে ফ্রি, পার্কিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ক্লাব হাউসের দিকে। কিতনা? 2 দে দো। তবে গাড়ির পার্কিং ফ্রি। ক্লাব হাউসটি এখন হিমাচল ট্যুরিজম পরিচালনা করে। দেখো এখানেও দোকান টোকান রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস সাজানো রয়েছে। এর আশপাশে বিভিন্ন অ্যাক্টিভিটিসও হয়। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এইদিকে আপনাকে দেখায়, কিন্তু মনে হচ্ছে এখন পুলে এখন জলও নেই,
তো ক্লাব হাউসের ভেতরে এই বিভিন্ন দোকানপত্র, খাওয়া দাওয়ার দোকান টোকান সব রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে ভেতরে যাই। এক ধরনের শপিং কমপ্লেক্স। তবে এটা ছোটখাটো একটা শপিং কমপ্লেক্স বলা যায়। এই সোয়েটারটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, আর তাই দেখে প্রদীপ চিন্তায় পড়ে গেছে। আরে বাবা, বেশি দাম নয় এটার, অত চিন্তা করতে হবে না, এটা তো আমি নেবই নেব। ক্লাব হাউস থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ওল্ড মানালির মনু মন্দিরে। অতীতে এখানেই ঋষি মনুর আলয় বা বাড়ি ছিল, সেখান থেকে পরে এই জায়গার নাম হয়েছে মানালি, মানে মনুর আলয় থেকে মানালি। আমি এখন রয়েছি ওল্ড মানালির মনু মন্দিরে। অ্যাকচুয়ালি মানালি নামটা এসছে ঋষি মনুর নাম থেকেই, মনুর আলয় সেখান থেকে এসছে মানালি। এই মন্দিরটা অনেক পুরনো একটি মন্দির, আর ভেতরের মূর্তিটা খুব সুন্দর দেখতে। ওল্ড মানালি ঘুরে আমরা লে মানালি হাইওয়ে দিয়ে চলেছি 3 কিলোমিটার দূরে বশিষ্ঠ মুনির মন্দিরে। আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের গাড়ির ড্রাইভার সাহেবের সাথে। और ये है शेषराम जी, हमारे आज ये मनाली सफ़र के लिए सारथी है। इनके गाड़ी में घूमेंगे हम, ये कैसे कहाँ घुमाते हैं देखते हैं। एक्सपीरियंस मुझे तो लग रहा है, मतलब इनसे मिलके तो लगा कि बहुत अच्छा एक्सपीरियंस रहेगा। क्यों शेषराम जी? बिल्कुल जी। আমরা এই ভিডিওতে শেষরামজির যে ফোন নাম্বারটা আছে সেটাও দিয়ে দেবো, দরকার পড়লে কন্ট্যাক্ট করে নিতে পারেন ঘোরার জন্য। বশিষ্ঠ যাওয়ার জন্য আমরা এখন যে হাইওয়েতে রয়েছি, এই হাইওয়ে থেকে একটু ওপরের দিকে উঠবো, মানে বশিষ্ঠে। এই বশিষ্ঠ মন্দিরের রাস্তায় উপর থেকে বিয়াস নদীর খুব সুন্দর ভিউ পাবেন, চাইলে গাড়ি দাঁড় করিয়ে ফটোগ্রাফিও করতে পারেন। তবে এখানে যাওয়ার রাস্তা বেশ সরু এবং চড়াই, পাশাপাশি দুটো গাড়ি আসা যাওয়া করতে বেশ অসুবিধে হয়। পার্কিং এ গাড়ির থেকে নেমে আমরা চড়াই পথে একটু হেঁটে চলেছি বশিষ্ঠ মুনির মন্দিরে। আর রাস্তার দুধারে আছে নানা জিনিসের দোকান আর ক্যাফে। মন্দিরের পাশে জুতো রাখার জায়গায় জুতো জোড়া রেখে ঢুকলাম মন্দির চত্বরে। এই মুহূর্তে আমরা রয়েছি বশিষ্ঠ মন্দিরে। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির মন্দির। আর মন্দিরের যে স্ট্রাকচারটা রয়েছে খুব সুন্দর কাঠের কাজের স্ট্রাকচার রয়েছে, আর যেটা হিমাচলের ট্র্যাডিশনাল মন্দিরে দেখা যায় সেই ধরনেরই কাঠের কাজ রয়েছে। ওপরটা এরকম প্যাগোডা টাইপের রয়েছে। আর এই বশিষ্ঠ মুনির নাম অনুসারে এই জায়গাটার নাম বশিষ্ঠ।
আর এখানে এখানে একটা হট স্প্রিং রয়েছে, যেটার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত, যেখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা করে স্নানের ব্যবস্থা রয়েছে এবং সেটা একদমই মন্দির সংলগ্ন। বশিষ্ঠ মুনির মন্দির দেখে আমরা চলে এসেছি পাশেই রাম মন্দিরে। অযোধ্যার রাজা রামচন্দ্রের গুরু ছিলেন এই বশিষ্ঠ মুনি। পাথর এবং কাঠের তৈরি সুন্দর কারুকাজ করা মন্দির। বশিষ্ঠ মুনির মন্দির ঢোকার মুখেই রয়েছে এই শিব মন্দিরটি, খুব সুন্দর। বশিষ্ঠ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করে চলে আসতে পারেন এই যোগিনী ফলসে। মানালির এই অসাধারণ সুন্দর জলপ্রপাত প্রায় 150 ফুট উঁচু থেকে প্রচণ্ড শব্দে ঝরে পড়ছে, আর তারই ঠান্ডা জলের ছিটে লাগছে আমাদের শরীরে। বশিষ্ঠ মন্দির, যোগিনী ফলস দেখে আমরা চলে এসেছি নাগরের রাস্তায় জগৎ সুখে। এই জগৎ সুখেই একসময় ছিল কুলু রাজাদের রাজধানী, অবশ্য পরে তা সরে যায় নাগরে। মেন রাস্তা থেকে একটু হেঁটে আমরা চলে এসেছি জগৎ সুখের সুপ্রাচীন গায়ত্রী মন্দিরে। মূলত পাথরের তৈরি মন্দিরের গায়ে এই হাই রিলিফগুলো সত্যিই অনবদ্য। আমি এই মুহূর্তে রয়েছি মানালি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে জগৎ সুখে। এটা হচ্ছে জগৎ সুখের গায়ত্রী মন্দির। ঠিক এর পিছনেই রয়েছে জগৎ সুখের শিব মন্দির। এই মন্দিরটা 5000 বছরের পুরনো মন্দির। এই গায়ত্রী মন্দিরের ভিতরে রয়েছে মা ব্রহ্ম গায়ত্রী, মা বিষ্ণু গায়ত্রী এবং মা শিব গায়ত্রী, এবং তারই পাশে রয়েছে পঞ্চমুখী গায়ত্রী। কথিত আছে এই মন্দিরটি 5000 বছর আগে পাণ্ডবদের হাতে তৈরি হয়েছিল। এখন বর্তমানে পূজারী রয়েছেন শান্তা শর্মা। জগৎ সুখের মন্দির দেখে অসাধারণ সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে দেওদার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি নাগরের দিকে। আসুন এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই মানালির কিছু হোটেলের খোঁজ খবর। তবে এটা কোনো হোটেলের রিভিউ নয়, তাই আপনারা সরাসরি ফোন করে কথা বলে নেবেন, প্রয়োজনে রুমের ছবিও দেখে নেবেন। আর একটা কথা, অনলাইন বুকিং স্পট পেমেন্টের অপশনে করা হলে পিক টাইমে ঘর পাওয়ার কোনো গ্যারান্টি নেই। তখন যে আগে আসে তাকে রুম দিয়ে দেয়, তাই সরাসরি বুক করাই ভালো। আর আমরা যে হোটেলে আছি তার ভিউ কিন্তু দুর্দান্ত, সেটাও আপনাদের দেখাবো, শেষ অবধি সঙ্গে থাকুন। এছাড়া আরও 12টি হোটেলের ফোন নাম্বার দিয়েছি আমাদের মানালি সিরিজের আগের পর্বে, সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। কথা বলতে বলতে পৌঁছে গেছি রোয়েডিং আর্ট গ্যালারিতে। গাড়ি থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, আপনারাও চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি রোয়েডিং আর্ট গ্যালারিতে। এখানে ঢোকার টিকিট 50 টাকা মাথা পিছু। 1917 সালে রাশিয়ান শিল্পী নিকোলাস রোয়েডিক হিমালয় ভ্রমণে এসে হিমালয়কে ভালোবেসে এখানেই থেকে যান। তিনি হেলেনা রোয়েডিককে বিয়ে করেছিলেন এবং 1947 সালে তিনি মারা যান। নাগর ক্যাসেল থেকে মাত্র 1.5 কিলোমিটার উপরে নিকোলাস রোয়েডিকের বাসভবনটি এখন রোয়েডিক হেরিটেজ মিউজিয়াম হিসাবে ভারত তথা পৃথিবী খ্যাত। কুলু, স্পিতি এবং লাউলের উপর আঁকা ছবিগুলো মিউজিয়ামের নিচের তলায় আছে। জাদুঘরের উপরতলায় তাদের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য জিনিস আছে। আর বাগানে রয়েছে তাদের সৃষ্টি সুন্দর ভাস্কর্য। রোয়েডিক আর্ট মিউজিয়াম ঘুরে আমরা চলে এসেছি নাগর ক্যাসেলে। এখানে ঢোকার টিকিট 50 টাকা করে। চলুন কুলুর রাজার কেল্লা ঘুরে দেখে আসি।
1460 খ্রিস্টাব্দে কুলুর রাজা শীত সিং এই ক্যাসেলটি তৈরি করেছিলেন। এই ক্যাসেলটি এখন হিমাচল ট্যুরিজম পরিচালনা করে। পাথর এবং কাঠের তৈরি এই দুর্গটি ইউরোপিয়ান এবং হিমাচলি স্থাপত্যের সংমিশ্রণের একটি চমৎকার নিদর্শন। আমি এখন রয়েছি মানালি থেকে 21 কিলোমিটার দূরে। এটা হচ্ছে নাগর, এই জায়গাটারও নাম নাগর। এটা হচ্ছে নাগরের ক্যাসেল, যেটা একসময় কুলুর রাজাদের মেন বাসভবন ছিল, কিন্তু এখন এখানে ওনারা থাকেন না, এখন ওনারা কুলুতেই থাকেন। আর এই বাসভবনটাকে ওনারা হেরিটেজ হোটেল হিসাবে সরকারকে দিয়ে দিয়েছে, আর সরকার এখানে হেরিটেজ হোটেল হিসাবে এটাকে ব্যবহার করে। আর এ দেখো, এখান দিয়ে হচ্ছে নিচে মিউজিয়ামে যাওয়ার রাস্তা। মিউজিয়ামে যাব, তার আগে তোমাদের দেখাই, উপর থেকে একটা খুব সুন্দর এখানে ভিউ পাওয়া যায়, সেই ভিউটা আমি তোমাদের দেখাই। দেখো, এই আমরা একদম নিচে চলে এসেছি, আর এইটা হচ্ছে মিউজিয়াম। এখানে হিমাচলের ট্র্যাডিশনাল জীবনযাত্রাও প্রদর্শিত হয়েছে। আমরা এসে গেছি HPTDCর রেস্টুরেন্টে। প্রথমে বাইরে ব্যালকনিতে জায়গা না থাকায় ভেতরে বসেছিলাম, কিন্তু ব্যালকনিতে একটা টেবিল খালি হতেই আমরা তার দখল নিয়েছি। শীতের দুপুরে এখানে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা হচ্ছে হিমাচলি পোলাও। হিমাচলি পোলাও, আর এটা হচ্ছে আনারি মুর্গ, আচ্ছা মুর্গ আনার দানা। দারুণ খেতে, গরম গরম খাবার আর এদিক থেকে সূর্য মামার তাপ, দুটো মিলিয়ে কিন্তু দারুণ কম্বিনেশন। নাগর থেকে আমরা ফিরে চলেছি মানালি। মানালি লে হাইওয়ের ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করার জন্য শেষরামজি আমাদের গ্রামের রাস্তা দিয়ে নিয়ে এসে তুললেন বিয়াসের উপর এই সরু ব্রিজে, যেন একদম গাড়ির মাপের তৈরি। ব্রিজ পার করেই এসে উঠলাম চণ্ডীগড় মানালি হাইওয়েতে। গতকালও সোলাং থেকে ফেরার সময় জ্যাম এড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে বের করে এনেছিলেন, না হলে হোটেলে ফিরতে রাত 12টা বেজে যেত। আপনারা চাইলে এরকম হট এয়ার বেলুনে মজা দিতে পারেন, জনপ্রতি 1500 টাকা করে খরচ। আমরা এখন সোজা হোটেলে যাব এবং ফ্রেশ হয়ে মল রোড ও মনেস্ট্রি ঘুরে দেখব। আসুন এবার আমাদের হোটেল রুম দেখাই। আচ্ছা, প্রথমে টয়লেট। আচ্ছা, এখানে স্নান করার জন্য আলাদা জায়গা রয়েছে। এখানে গরম জলের কেটলি, আর এই যে এখানে চিনি, কফি, দুধ, চা, মানে চায়ের কিট রয়েছে। আগে ঘর দেখি। আচ্ছা, এখানে একটা জানালা আছে। আচ্ছা, এদিকে জানালাটা সরালে, পর্দাটা সরালে ওই নিচে ছোট ছোট বাড়ি একটু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বেডটা, খুব সুন্দর করে সাজানো। সবচেয়ে ভালো লাগলো যেটা, রোদটা এসে বিছানায় পড়েছে। ওয়াও, ওই দেখো
বরফ পড়া পাহাড়। আমরা ছিলাম হিড়িম্বা টেম্পল রোডের হোটেল ডি প্রশান্তের মাউন্ট ভিউ রুমে। এখানে বিভিন্ন রকমের রুম আছে, তার মধ্যে মাউন্টেন ভিউ রুম উইথ ব্যালকনি সব থেকে ভালো। মাউন্টেন ভিউ রুম থেকে বাইরের ভিউ সত্যি দারুণ, কিন্তু সার্ভিস আর খাবার দাবার আমাদের ভালো লাগেনি। তবে ভালো ভিউ চাইলে এখানে অবশ্যই থাকতে পারেন। এই হলো মানালির মল রোড, মানালি শহরের প্রাণকেন্দ্র। প্রায় সারাটা দিনই জমজমাট থাকে। এখানেই আছে হিমাচল ট্যুরিজমের হোটেল কুঞ্জু, আর ট্যুরিজমের অফিসও এখানেই, যেখান থেকে ট্যুরিজমের হোটেল বুকিং ও বাসের টিকিট কাটতে পারেন। আর এই মল রোডে রয়েছে বিভিন্ন শোরুম, দোকান, রেস্তোরাঁ, ক্যাফে এবং এটিএম। জরুরি যানবাহন ছাড়া এই রাস্তায় অন্য কোনো গাড়ি চলার অনুমতি নেই। আমরা মল রোডে পৌঁছেছি সন্ধ্যায়। এখন এখানে ডিজে চালিয়ে নাচ গান চলছে। আমরা টুক করে চপস্টিক রেস্টুরেন্টে ঢুকে ট্রাউট অর্ডার করেছিলাম। একটা প্রমাণ সাইজের গ্রিল ট্রাউট, সঙ্গে স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। ফাটাফাটি স্বাদ, অবশ্যই একবার চেখে দেখবেন। তবে দাম কিন্তু বেশ ভালোই। মল রোড থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই টিবেটিয়ান বুদ্ধ মনেস্ট্রিতে। মল রোড থেকে মাত্র 4-5 মিনিটের সমতলে হাঁটা পথ। ছোট্ট মনেস্ট্রির ভিতরের পরিবেশ খুব সুন্দর এবং শান্ত। এখানকার গেস্ট হাউসে খুব কম খরচে রাত্রিবাস করার ব্যবস্থা আছে। তবে এর আশেপাশেও রয়েছে প্রচুর হোটেল। এই হলো মানালির তিব্বতী বাজার। প্রত্যেক পর্যটকদের কেনাকাটার জন্য মল রোড এবং তিব্বতী বাজার একটি জনপ্রিয় জায়গা। সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে এই বাজার। মানালিতে মনের মতো কেনাকাটা করতে চাইলে অবশ্যই চলে আসবেন এখানে, তবে মনে করে দাম দর করে নেবেন। আমাদের ভিডিও কেমন লাগছে আর মানালি নিয়ে কিছু জানার থাকলে আমাদের কমেন্টে লিখে জানান। আমাদের মানালি সফর আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকিজ।